হ্যালো এভরিওয়ান, তো দেখো চলে এসেছি আমরাও গণেশ পুজোর মেলা দেখতে। সো অনেক ওয়েট করার পর মানে ক্যান্সেল হব হয়ে গেছিলো, তাও ক্যান্সেল হলো না ঠাকুরের কৃপায়। আর সবাই মিলে চলে এসেছি, মা বুনুর সাথে এসেছে। আর প্যান্ডেলটা জাস্ট তোমরা দেখে নাও। আমি যতটা পেরেছি রেকর্ড করার চেষ্টা করেছি, কেন কি প্যান্ডেলের ভিতরে অনেকটা ভিড় ছিল, তাই আমি রেকর্ড করতে পারি মানে ভিতরে আমি যেতেই পারছিলাম না। ছোট বাচ্চা নিয়ে ভিতরে যাওয়াটা মানে কি বলবো, খুব ইম্পসিবল জিনিস হচ্ছে। একে ও ভিড় দেখেই আমার ছেলে ভয় পেয়ে যাচ্ছে। তো সায়ন অলরেডি কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে, ও ওই ভিড়ের মধ্যে ঢুকে নেই। আমি একটু আগে দিক অবধি গেছিলাম, আর এইদিকে দেখো বাইরে বেরিয়ে গেছে, চুল টুল নুচিয়ে গেছে একদম বাইরে বেরিয়ে। আর ছেলেগুলো এখানে ফটোও তুলতে দিল না, বললো ফার্স্টে আমরা মিকি মাউসে চাপবো। তো আমরা ভাবছি ফার্স্টে ওদেরকে এই মিকি মাউসটাতে চাপিয়ে দিই, তারপরে নাই আবার রিটার্ন যাব আর কিছু পিক্স ক্লিক করব। তো চলো আবার প্যান্ডেলের দিকে যাব। আর এখানে আমি এটাই বলছি, চল সেলফি তুলবো, কেন কি এত সুন্দর প্যান্ডেল আমি ফার্স্ট টাইম দেখলাম। আমি এতটা বিউটিফুল প্যান্ডেল দেখে পরে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। গুড ওয়ার্ক জামতারা, মানে দারুণ। এত বিউটিফুল প্যান্ডেল দেখে পরে কি বলবো, প্যান্ডেলের কাছ থেকে সরে আসবার ইচ্ছেই করছিল না, এত সুন্দর লাগছিল সব কিছু দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ কুলো দিয়ে, তারপরে বিভিন্ন একদম মানে কি বলবো এস্থেটিক ব্যাপারটা লাগছে। তারপরে ওরা তো মিকি মাউসে চেপে আছে, আর এইখানে আমি আর আমার বোন ডিসাইড করতে একটু চেপে যাই। মানে দুজনেই ভীতু হচ্ছি, তাও সাহস করে পরে বললাম চল চাপি। ব্রেক ডান্সেই চাপবার প্ল্যান করেছি আমরা দুজন, তো সেইখানেই যাচ্ছি। আর বাই গড গ্রেস আজকে ভিড়টা কম আছে, বিকজ একটু আগে প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছে। আমাকে এখানে ট্রেনে চাপতে বলছে, ওই ড্র্যাগন না ট্রেন কি বলে। আমি বললাম আমি চাপবো না। আর এখানে আমি আর আমার বোন খুব হাসি মজাক করছিলাম, বিকজ আমার খুব ভয় করছিল। আর আমি ওইটাই বলছিলাম তুই আমাকে জেনে বুঝে এখানে চাপিয়েছিস যাতে আমার হার্ট অ্যাটাক চলে আসে। আর ওইখানে রেকর্ড করছে, দেখো অনেকটাই খালি খালি, কেন কি বৃষ্টি হয়েছে সেই জন্যে সব কিছুই খালি খালি ছিল। আর এখানে আমাদের দু বোনের তো খুনসুটি চলতেই থাকে দুজনার। এখানে হাসছি নিশ্চয়ই, কিন্তু একের ওপরের মজাক মানে উড়াচ্ছি আমরা, এখানে একের ওপরকে টিজ করছি। তো দেখো এইদিকে কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম এই বছর আমি আমার এক্সপ্রেশন আর আমার বোনের এক্সপ্রেশনগুলো রেকর্ড করবো। এইগুলোই হচ্ছে আসলে মেমোরিজ, বুঝলে? কতদিন আছি সাথে, কবে যাব, আবার কখন হবে না হবে, মানুষের জীবনেরও ঠিক থাকে না। আর সময়টা যদি থাকেও, তো এই সময়টা আবার ফিরে পাবো কি না তারও কোনো গ্যারেন্টি থাকে না। সেই জন্যেই মানে প্রত্যেকটা জিনিসকে রেকর্ড করা। অনেকেও ভাবে কি সব জিনিসকে রেকর্ড করার, এত সেলফি তোলার কি আছে? না ভাই, এগুলো রেকর্ড করা হয় যাতে পরে দেখে এগুলো মুখে একটা হাসি আসে, এগুলো মেমোরিজ হচ্ছে। আগেকার মানুষরা অ্যালবাম রাখতো, এখন আমরা তো আর অ্যালবামটা রাখি না। অ্যালবামে ফটো রাখাটা আমরা ছেড়েই দিয়েছি প্রায় প্রায়। তো আমরা এই মেমোরিজগুলো ক্রিয়েট করে নিজের ফোনের মধ্যে রাখি, পোস্ট করি, যাতে এগুলো অলওয়েজ থাকে। মানে আমার এই অ্যাকাউন্টটা তো অলওয়েজই থাকবে, তো এই অ্যাকাউন্টের সাথে এই মেমোরিজগুলো অলওয়েজ থাকবে। আমার ছেলেমেয়েরা যখন বড় হবে, সবাই বড়, যেমন আমার আর আমার বোনের না ছোটোবেলার কোনো ভিডিও টিডিও নেই, আমরা দেখতেই পাইনি কি আমরা ছোটোবেলায় কেমন ছিলাম, কিন্তু আমাদের বাচ্চারা নিজেদেরকে একদম স্পষ্ট রূপে দেখতে পাবে। তো এইগুলোকে মেমোরিজ বলা হয়। এইগুলো এই জন্য না কি যেইখানেই যাই সেলফি তুলি অ্যান্ড অল দ্যাট। অনেক মানুষ বলে কি যেইখানেই গেলে ভিডিও সেলফি, এটা কি নেসেসারি? হ্যাঁ নেসেসারি, কেন কি লাইফটা আমরা এনজয় করছি, আর ওই এনজয়মেন্টটাকে আমরা রেকর্ড করে রাখছি। ওই রেকর্ড করে পরে যখন আজ থেকে 10 বছর পর, 20 বছর পর দেখবো সেই মেমোরিজগুলোকে, তো একটা ঠোঁটের কোণায় কিন্তু একটা মিষ্টি হাসি আসবেই আসবে। তো চলো, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। তো এখানে ঘোরাফেরা করবার পরে কিন্তু খিদে পেয়ে গেছিলো, তো গুপচুপ খেয়ে নিয়েছি সবাই মিলে। আর এইখানে দেখো সব কিছু বলছে 150 টাকা, ওইটাই আমি নকল করছি। হরেক মাল 150 টাকা, 150 টাকা, 150 টাকা। কিন্তু যখনই ওই দোকানটাতে আমি পা দিলাম, হরেক মাল 300 টাকা, 400 টাকা আর 500 টাকা। মানে এমনিভাবে ঠকাচ্ছে। এদিকে আমি মাকে হারিয়ে ফেলেছি, ওইটাই খুঁজছি, মা কই। তারপরে আমরা বাচ্চাগুলোর খেলনা কিনা তো শেষ হয় না, দেখো দুটো বেলুন ধরে নিয়েছে, মানে 1000-1200 টাকা শুধু এরা খেলনা কিনেছে। তো আমরা গুপচুপ খেয়েছিলাম। তারপরে এইদিকে বাইরের দিকে এসে পরে এখানে মোমোজ তো ফেভারিট হচ্ছে আমাদের সবারই, মোমোজ ফেভারিট হচ্ছে। মানে অয়ন তক্ক মোমো খেতে পছন্দ করে, বাট আজ অয়ন মোমো টোমো কিছু খেলো না, খুব কান্নাকাটি করছিল, কে জানে কেন আজ ওর চিড়চিড় ভাব লাগছিল, ওর ভালো লাগছিল না। তো এখানে মোমোজ টোমোজ খেয়ে নিয়েছি। আর শেষবারের মতন আরেকবার একটু প্যান্ডেলের দিকে যাচ্ছি। মন পছন্দর ফটো তোলা হয়নি, সেই জন্য আরও 2-1টা ফটো, এই প্যান্ডেলটা জুড়ে আমি আরও 2-1টা ফটো তুলতে চাই, বিকজ যেভাবে এটা ডেকোরেট করা হয়েছে জাস্ট মানে অসম, অন্য লেভেল। এই বছর যদি গণেশ পুজোর মেলা দেখলে না, তো কি দেখলে, মানে প্রত্যেকটা জামতারাতে যারা যারা থাকছো আশেপাশে, যারা সবাই এসে এসে এই মেলাটা একবার দেখে যাও, প্যান্ডেলটা দেখে যাও। আর অ্যাপ্রিসিয়েশন তারা ডিজার্ভ করে। সো দেখা হচ্ছে ভ্লগে। সো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।